অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। ছোটবেলায় পড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার সঙ্গে যেন বাস্তবের এই ব্যক্তির অনেকটাই মিল। তার বাড়ি ওড়িশার বালেশ্বরে হলেও কখনো কখনো তাকে দেখা যায় বেলদা বাসস্ট্যান্ড কিংবা আবার কখনো বেলদা রেল স্টেশন কিংবা যে কোনো রাস্তার ধারে বসে বাঁশি বাজাতে। সহায় সম্বল বলতে একটি লাঠি, একটি বাঁশের বাঁশি এবং একটি ব্যাগ। এভাবেই সামান্য ভিক্ষার উপর চলে তার জীবনের রুটি রুচি। জন্ম থেকেই তিনি অন্ধ, বাঁশিতেই ভর করে জীবন। আমি বাচ্চা থেকে 67। হ্যাঁ, বাড়ি কোথায়? বালেশ্বর। কি করো এখন? হ্যাঁ, এখন কি কাজ করো তুমি? আমি বাঁশি বাজে খাই। কবে থেকে এই চোখে দেখতে পাও না তুমি? জন্ম থেকে। বাড়িতে কে কে ছিল? আমার জন্ম বালেশ্বরে, কিন্তু আমি বোর্ন ব্লাইন্ড, মানে চোখ দেখতে পাইনি জন্ম থেকে। বিয়ে করে সন্তানেরাও রয়েছেন, তবে নিজের রোজগার নিজেই করেন এই বৃদ্ধ। বয়সের প্রায় ৬৭টা বছর তিনি কাটিয়ে ফেলেছেন। অন্ধগুরুর থেকে শিখেছেন বাঁশি বাজানো। এখনো সেই বাঁশি তার জীবনের অবলম্বন। হঠাৎ করে স্টেশনের এক প্রান্ত থেকে ভেসে আসে হালকা বাঁশির সুর। আপন খেয়ালে বাজিয়ে চলেছেন এক বৃদ্ধ। স্টেশনের সিঁড়ির এক কোনায় বসে নানান গানের সুরে তিনি বাঁশি বাজাচ্ছেন। সামনে থাকা একটি বাটিতে কেউ ১ টাকা, কেউ ২ টাকা দিয়ে যাচ্ছেন। ব্যস্ততম সিঁড়িতে একাই বসে আছেন তিনি। কে আসছেন, কে কত টাকা দিচ্ছেন তিনি জানেনই না। তবুও এভাবেই কাটে তার প্রতিটা দিন। বাঁশি বাজিয়ে যে টাকা রোজগার হয় তাতেই চলে তার সংসার। এভাবেই দিন গুজরান করছেন এই বৃদ্ধ। এখানে বাজায়, বাঁশি বাজে। কতগুলো বাঁশি আছে তোমার? একটাই বাঁশি আর নাই। যখন বাঁশি বাজে ওই শ্বাস নিতে কষ্ট হয় না? না, কেন কষ্ট লাগবে? তো পায়েরও কি সমস্যা আছে তোমার? না, আমি কোনো পায়ের সমস্যা নেই, কোনো আমার রোগ জ্বালা নাই। তার এই প্রতিভাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। স্টেশনে আসা যাত্রীরা অন্তত এক পলক দেখছেন এই বৃদ্ধের প্রতিভাকে। বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশার বালেশ্বরের বাসিন্দা ভানু প্রতাপ সিং। জন্ম থেকেই তিনি অন্ধ। এখন বয়স তার ৬৭ বছর। ছোটবেলায় এক অন্ধ গুরুর থেকে শিখেছেন বাঁশি বাজানো। সেই বাঁশিকেই নিজের জীবনের অবলম্বন করে তুলেছেন তিনি। ২ চোখ পুরোপুরি অন্ধ, দেখতে পান না কাউকে। কথা এবং স্পর্শে অনুভব করেন তিনি। পরিবারের কেউ তাকে বসিয়ে দিয়ে যান কখনো রাস্তার মোড়ে, আবার কখনো স্টেশনে। এরপর প্রায় সারাটা দিনই চলে তার বাঁশি বাজিয়ে রোজগার। বয়সের ভার চোখে মুখে স্পষ্ট হলেও কোনো রোগ জ্বালা নেই তার। তবুও দীর্ঘ শ্বাস নিয়ে তিনি বাঁশি বাজান। সহায় সম্বল বলতে একটি মাত্র বাঁশি, চলার অবলম্বন একটি লাঠি। জীবনের এতগুলো বছর কাটিয়ে ফেলেছেন এভাবে। তবে অনাদরে পড়ে থাকা সামান্য ভিক্ষাজীবী এই বৃদ্ধের বাঁশির সুর এবং প্রতিভা অবাক করেছে সকলকে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।